সুপ্রভাত বন্ধুরা, আজ 13 নভেম্বর বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: বিজ্ঞান, পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ, আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। শুরুতেই দেখে নেব বিজ্ঞান সংবাদ। পৃথিবীর একটি গ্রহ শনি, এটি পৃথিবী থেকে প্রায় 1.2 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি গ্যাসীয় দৈত্য গ্রহ, যার পৃষ্ঠ মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। শনির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর মনোমুগ্ধকর বলয় বা রিং, যা একে মহাবিশ্বের অন্যতম সুন্দর গ্রহে পরিণত করেছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে শনির গভীর বায়ুমণ্ডলে প্রবল চাপ ও তাপের কারণে কার্বনের স্ফটিক অর্থাৎ হীরা গঠিত হতে পারে। এসব হীরা পরে নিচের দিকে পতিত হয়ে গ্রহের অভ্যন্তরে গলে যায়। বিস্ময়কর বিষয় হলো আমাদের সৌরজগতের এই গ্রহে নাকি হীরার বৃষ্টি হয়। বিভিন্ন গবেষণা অনুযায়ী সেখানে প্রতি বছর লক্ষ লক্ষ টন হীরা তৈরি হয়। যদিও সেই হীরা সংগ্রহ করে আনার কথা এখনও সম্ভবত ভাবনায় নেই। সূত্র উর্দু লেখক গবেষক তেহসিন উল্লাহ খানের প্রতিবেদন থেকে। দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে ফের ঘটেছে ভয়াবহ কারাগার দাঙ্গা। রবিবার ভোররাতে দেশটির এল ওরো প্রদেশের মাচালা কারাগারে সংঘটিত সহিংসতায় প্রাণ গেছে 31 জন বন্দীর। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের মধ্যে বেশিরভাগ জনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই দাঙ্গার ঘটনাটি ইকুয়েডরের কারাগার ব্যবস্থায় চলমান অস্থিরতা এবং প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সংঘর্ষের একটি নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনের সমস্ত রাষ্ট্রীয় তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ। ইউক্রেনের সমস্ত রাষ্ট্রীয় মালিকানাধীন তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন বন্ধ করে দিয়েছে। দেশটির জ্বালানি কোম্পানি সেন্ট্রানার্গো জানিয়েছে বর্তমানে কোনো তাপবিদ্যুৎ কেন্দ্রই বিদ্যুৎ উৎপাদন করছে না। সংস্থাটি আরও জানিয়েছে রাশিয়ার হামলায় একাধিক বিদ্যুৎ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে এবং কর্তৃপক্ষ বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। গাজার সুড়ঙ্গগুলোতে আটকে থাকা প্রায় 200 ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে নিরাপদে বের করে আনার উদ্যোগ নিয়েছে তুরস্ক। দেশটির একটি উচ্চপদস্থ কর্মকর্তা রবিবার রাতে এই তথ্য প্রকাশ করেছেন। তুরস্কের এই পদক্ষেপটি গাজায় মানবিক সহায়তা এবং সংঘাত পরবর্তী পরিস্থিতি স্থিতিশীল করার প্রচেষ্টার অঙ্গ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে গাজায় চলমান পরিস্থিতিতে সুড়ঙ্গে আটকে থাকা লোকেদের জন্য তুরস্ক কাজ করে চলেছে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য G20 সম্মেলনের বর্জনের ঘোষণা করল আমেরিকা যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা করে বলেছেন দক্ষিণ আফ্রিকার আসন্ন এই সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করবে না। তিনি এই সিদ্ধান্তের কারণ হিসেবে দাবি করেছেন দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের ওপর নিপীড়ন চলছে। ট্রাম্পের ভাষায় এমন মানবাধিকার লঙ্ঘন চলতে থাকলে কোনো মার্কিন কর্মকর্তা ওই সম্মেলনে অংশ নেবেন না। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম। পাকিস্তানে একদিনে জোড়া হামলা। রাজধানী ইসলামাবাদের জেলা আদালতের সামনে বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের দাবি অনেক দূর পর্যন্ত বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যম ডন জানিয়েছে ওই বিস্ফোরণের ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু ঘটেছে, আহত আরও অনেকে, তাদের মধ্যে আশঙ্কাজনক কয়েকজন। অন্যদিকে আফগানিস্তান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাক সেনার কনভয়ে হামলা হয়েছে বলে স্থানীয় সংবাদ সূত্র জানিয়েছে। ওই ঘটনায় 16 জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এই হামলার নেপথ্যে কারা রয়েছে তা এখনো স্পষ্ট নয়। আসছি দেশের খবরে। আসামের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। বুধবার বিরোধী দলগুলির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসের আহ্বানে রাজ্যের 8টি বিরোধী দল এই বৈঠকে মিলিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আসাম কংগ্রেস নেতৃত্ব, সিপিআইএম, সিপিআই, সিপিআইএমএল, রাইজার দল, আঞ্চলিক গণমোর্চা, আসাম জাতীয় পরিষদ, এপিএইচএলসি দলের প্রতিনিধিরা। বিহারে ফের ক্ষমতায় আসতে চলেছে এনডিএ। প্রায় সব বুথ ফেরত সমীক্ষা এমন পূর্বাভাস করেছে। তবে ভোট ফলাফলের এমন আগাম আভাস মানতে নারাজ
বিরোধী মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। বুধবার পাটনায় সাংবাদিক সম্মেলন করে আরজেডি নেতা ওই পূর্বাভাসকে শুধু উড়িয়ে দিলেন তা নয়, একই সঙ্গে গুরুতর অভিযোগও করেছেন। ভোট দেবেন বলে যখন বহু মানুষ লাইনে দাঁড়িয়ে সেই সময় বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ হতে থাকে চ্যানেলে চ্যানেলে, এই অভিযোগ করেন তিনি। এমনকি বুথ ফেরত সমীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তেজস্বী যাদব। একমাত্র পতঞ্জলির আয়ুর্বেদ সামগ্রী আসল, বাকি সব ধোঁকা, এমন বিজ্ঞাপনই ধোঁকাবাজির সমান, এমন মন্তব্য করে পতঞ্জলির সব বিজ্ঞাপন সরিয়ে ফেলার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। পতঞ্জলির বিজ্ঞাপনে দেখানো হচ্ছিল এক মা তার শিশুকে চ্যবনপ্রাশ খাওয়াচ্ছিলেন, মুখে বলেছেন চলো ধোঁকা খাও। তখনই রামদেবের আবির্ভাব। তিনি বলছেন চ্যবনপ্রাশের নামে সবাই মানুষকে ধোঁকা দিচ্ছে, আসল হলো পতঞ্জলির চ্যবনপ্রাশ সহ অন্যান্য আয়ুর্বেদিক দ্রব্য। দেশে বিরাট নাশকতার ছক ধরা পড়ল। বছর শেষের আগেই সম্ভবত কোনো বড় হামলার পরিকল্পনা ছিল। রাজধানী দিল্লির অদূরেই উদ্ধার হলো বিপুল পরিমাণ বিস্ফোরক, তাও আবার এক কাশ্মীরি চিকিৎসকের সূত্র ধরে। দিন দুয়েক আগেই ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছিল। জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদের সমর্থনে পোস্টার লাগাতে গিয়ে তিনি ধরা পড়েন। এবার জম্মু কাশ্মীর পুলিশ উদ্ধার করলো 350 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, একটি AK-47 সহ একাধিক অস্ত্রশস্ত্র। হরিয়ানার ফরিদাবাদে অভিযান চালিয়ে জম্মু কাশ্মীর পুলিশ এই বিপুল পরিমাণ বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধার করে। ভারতের সম্পত্তি ক্রয় বিক্রয় বড্ড বেদনাদায়ক পদ্ধতি, বলল সুপ্রিম কোর্ট। নির্দেশ দেওয়া হলো কেন্দ্রকে পদ্ধতি সরলীকরণ করার। বিচারপতিদের পর্যবেক্ষণ হলো এদেশে দেওয়ানি মামলা 66% হচ্ছে সম্পত্তির বিরোধ সংক্রান্ত। তার বড় কারণ হলো জমি আইনের কিছু প্রতিবন্ধকতা। এর সুবিধা নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী এবং প্রমোটার। জমির ক্রয় বিক্রয়ে ঠকছেন প্রচুর সাধারণ মানুষ। এখন রাজ্যের খবর। মঙ্গলবার সিপিআইএমের একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে যান। সেই দলে ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক লাহিড়ী, সুমিত দে, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পলাশ দাস ও কল্লোল মজুমদার। বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সিপিআইএমের তরফে বলা হয়েছে যে রাজ্যের একাধিক জেলার জেলা শাসকরা সময় দিচ্ছেন না। উল্লেখ্য, জেলা স্তরে জেলা শাসকরাই নির্বাচন কমিশনের আধিকারিক হিসেবে কাজ করছেন। তবে এদিন প্রতিনিধি দল দেখা করার পর জানা গিয়েছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার জেলা শাসকরা সময় দিয়েছেন। 7 দিন হয়ে গেল বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন, সঙ্গে থাকছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএরা। গোটা কলকাতা জুড়ে একাধিক অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। কোথাও বিএলওকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, আবার কোথাও নিয়ম ভেঙে তৃণমূলের লোকজন জড়ো হয়ে ফর্ম বিলির সময় থাকছে। দিল্লির বিস্ফোরণের রেশ এখনো কাটেনি। এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে বীরভূমের নলহাটি থানার সুলতানপুর নলহাটি রোড থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ জিলেটিন স্টিক। একটি 4 চাকা গাড়িতে করে বস্তাবন্দি করে ওই জিলেটিন স্টিক নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের দাবি 20,000 জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে ওই এলাকায় টহলদারি চালানোর সময় পুলিশ 4 চাকা গাড়িটি দেখতে পান। এই বিপুল পরিমাণ বিস্ফোরক কোথায় এবং কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, এটি পাথর শিল্পাঞ্চলের কাজে ব্যবহারের জন্য ছিল কিনা নাকি অন্য উদ্দেশ্যে তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবস, ধর্মঘটের ডাক শিক্ষা বাঁচাও মঞ্চের। জলপাইগুড়ি পৌরসভার প্রস্তাবিত চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সৈকত চ্যাটার্জি, তাঁর অনৈতিক কাজকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলের প্রাক্তন ছাত্র ও গোয়েঙ্কা কলেজ থেকে রাষ্ট্রিকেট হওয়া এই তৃণমূল নেতা ভোট লুট, তোলাবাজি ও আত্মহত্যার প্ররোচনা সহ একাধিক অভিযোগে জড়িয়েছিলেন। এবার প্রাচীন সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে তাঁর চেম্বারে কান ধরে উঠবস করানোর ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষোভে ফেটে পড়ছে জলপাইগুড়ি শিক্ষা ও রাজনৈতিক মহল। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নাগরিক সমাজ থেকে শিক্ষা মহল পর্যন্ত। জলপাইগুড়ি শিক্ষা বাঁচাও মঞ্চ এই ঘটনার নিন্দা জানিয়ে আগামী 14 নভেম্বর শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে। 13 নভেম্বর সন্ধ্যায় কদমতলায় বিক্ষোভ সভা এবং 14 নভেম্বর দুপুরে মাদ্রাসা ময়দান থেকে মিছিল করে জেলা বিদ্যালয় পরিদর্শক ও জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। 6 সিপিআইএম কর্মী খুনে 45 জনকে যাবজ্জীবন সাজা শোনালো ঝাড়গ্রাম আদালত। 32 বছর এই মামলা চলার পর বিচারক এদিন এই মামলার সাজা শোনালেন।
মঙ্গলবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে আদালত। 1993 সালের 8 মে বেলপাহাড়ি থানার দিয়াসি গ্রামে 6 জন সিপিআইএম কর্মীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। জানা গিয়েছে, এঠেলা জঙ্গলে নিয়ে গিয়ে দিয়াসি গ্রামের ভক্তি মাহাতো, কার্তিক মাহাতো, বিদ্যুৎ মাহাতো, মাধব মাহাতো এবং হিজলা গ্রামের মনোজ গড়াই, শিলদা গ্রামে কোয়াক ডাক্তার সমীর মুখোপাধ্যায়কে খুন করা হয়েছিল। বাম আমলের সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল ঝাড়গ্রাম সহ জঙ্গল মহলে। পুলিশ তদন্তে নেমে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঝাড়গ্রাম মহকুমা আদালতে মামলা ওঠে। শেষে খেলার খবর। 5 বছরের জন্য নিষিদ্ধ করা হলো ইঞ্চিয়ন এশিয়ান গেমসের পদকজয়ী হ্যামার থ্রোয়ার মঞ্জু বালাকে। তিনি এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন, তবে 2024 সালের শুরুতে তিনি নিষিদ্ধ ওষুধ সেবন করেছিলেন। সেই কারণে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির অধীনে থাকা অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেল তাঁর শাস্তি ঘোষণা করল। তাছাড়াও সাসপেনশনের কবলে পড়লেন একাধিক অ্যাথলিট। অনুশীলনে অসুস্থ অস্কার হাসপাতালে। ব্রাজিলের সংবাদ মাধ্যমের দাবি, অসুস্থতার কারণে 34 বছর বয়সে ফুটবলকে বিদায় জানানোর কথা ভাবছেন অস্কার। সাও পাওলো এফসিতে ফিটনেস পরীক্ষা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।